রে ফটকে তুই এখানে? হ্যাঁ রে, পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস, পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়, ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম। চল চল। বারবার সকালবেলায় কার মুখ থেকে উঠেছিলাম রে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বড়, হ্যাঁ যাবো না কেন, চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? বাঞ্চল, আমি কালকের থেকে জেলের ভিতরে গায়ে ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস? আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবো না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গোষ্ঠীর গুদ মেরে ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা তোমার কি হয়েছে কি বলো তো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মনমরা হয়ে বসে আছো, কিছু বলছো না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাটছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে না না, শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায়, তো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? এই যে সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে নানা, শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না, একটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকে নি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুর বাড়া, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলায় মাল কিনে রাত্রেবেলায় খাওয়াচ্ছে। আরে বাড়ার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্যই তো রাত্রেবেলায় বসলাম। ভোজ রাত্রে তুই মজা খুঁজে বেড়াচ্ছে। লেওরার মাল রাত্রেবেলায় তো পুঙা মারতে মজা লাগে, দিবি তো পুঙা মারতে দিবি। যত সব বাল ছেলের সাথে মাল খেতে বসেছি আমি। তোর না আমার রাতেই যখন খাবি তখন দিনের বেলায় কি গান মারানোর জন্য নিয়ে আসলি নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর। না রে, আজকে আমি আর প্যাক বানাবো না, প্রতিদিন তো আমি বানাই, আজকে তোরা বানা। তাহলে আজকে ল্যাংচা বানাবে? নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজে ঢুকবো, কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না। কিন্তু কি ভুদার কাজে যে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার। দেখ কালুয়া, তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি। এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। বয়স তো হচ্ছে, এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর, বুঝলি? আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস, তোর তো আবার স্বভাব ভালো না। হোদার বাল স্বভাবের আর কি দেখেছেন, এবার দেখবেন চোদন কাকে বলে। লেউরাই কালুয়ার সাথে বাংলা সব করে এক এক করে গাল মারবো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে। চোদনা হরি, এবার শুধু দেখবেন চোদন কাকে বলে। চলি, আবার দেখা হবে। পল্টু, এ পল্টু, পল্টু।
এই কি রে ভোদা, সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আরে চোদনা, সারাদিন তো ঘরে বসেই থাকিস, ওই দিককার কি কোনো খবর রাখিস? কেন ওই দিককার আবার খবর রাখতে যাবো কেন? ওই দিকে আবার কি হয়েছে? আরে কি হয়েছে আবার কি বলছিস রে? বাড়ার বাল ওইদিকে তো পুরো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? নে বাড়া, ওই দিকে আবার কি হলো? আরে আমাদের ল্যাংচা ওই ঢ্যামনাটা তো কালু আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কি ল্যাংচা কালো আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে মানে? হ্যাঁ রে, সকালবেলা থেকে তো পুরো পাড়া দাঁড়াদানি হয়ে গেছে, আর তুই জানিস না? এই পুঙ্গা মেরেছে। ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো? ওই শান্তির ছেলেটা আর কোনো নাম পেলো না? সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি? এ তো মাল নাকি নেশা হয়ে গেল। আরে বাড়া, এটাতে কোনো কথাই না, এইটুকুতেই তো নেশা হয়ে গেল। এর পরের কথাটা শুনলে তো পুরো নেশার চোদনে পড়েই যাবি। পরের কথাটা মানে? ভোদার বেলা আবার কি হয়েছে? আরে আজ সকালবেলায় কালুয়া তো বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে। আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো? ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ওই চুদমাইটা আবার কোথায় গেল? ওটাই তো আমিও ভাবছি, কিন্তু চোদনাটা যে কোথায় গেল। এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না, ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে। ওই শান্তির ছেলে কালুয়া জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে। তারপরে যদি ফুটোকে রাস্তায় একা পায়, ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে। চল চল, আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে আশীর্বাদ করো কাকু, আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। পাগল, তুইও তো আমার ছেলেরই মতো, এখানে প্রণাম করার কি আছে? আমি তোদের দুজনকে সেটা ভরে আশীর্বাদ করলাম, দেখিস তোরা দুজনেই সুখী হবি। দেখে দেখতে পারা ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। এটা কি বলছিস? এই যে চোদন কাকে বলে মানে? সে কুমারীর ছেলে, এখানে চোদন বোঝার কি আছে? ও কি তোর মতন অকর্মা নাকি? আরে ল্যাংচা, বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না, ওর কথা বাদ দে। ইয়ে মানে বলছি কাকু, তুমি তো আমার বাবার মতো, তো তোমাকে একটা কথা বলবো? আরে হ্যাঁ বল না, কি বলবি? অত লজ্জা পাওয়ার কি আছে? ইয়ে মানে কাকু, আমার বউয়ের দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে, তাই তুমি যদি দুদিনের জন্য একটা ঘর দিতে, তাহলে আমি আর তোমার বৌমাই ঘরে লুকিয়ে থাকতাম। মানে না, সবই তো বুঝলাম, কিন্তু বৌমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে মানে, এটাই তো বুঝলাম না। লাউরা কিছুই বোঝে না নাকি? পাড়ার বাল কালো আর বোনকে নিয়ে ভাগিয়ে কি বিয়ে করবে, আর কালোকে হাতে চুরি করে বসে থাকবে নাকি? এই পুঙ্গা মেরেছে, এ তো মহা মুশকিলে পড়লাম। তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই, তাহলে তো কালো এসে আমারও সেটা ভাঙবে রে। এ কি রে, তোরা এখানে? চুদির ভাই, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তুই বিয়ে টিয়ে করে এনে ফুটের বাড়িতে গাল মারাচ্ছিস? পল্টুদা, তোমাকে তো বলাই হয়নি, এই দেখো এটা আমার বউ। পাড়ার বাল তুই একটু দাঁড়িয়ে যা, তারপরে কালো এসে তোর বউ তো শাটার মধ্যে ঢুকাবে না। এই মেরেছে, এইসব কি বলছে পল্টুদা? হ্যাঁ রে ল্যাংচা, কালো এত পুরো পাড়া তোকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলে গার ভাঙবে। তোরা বাড়ার বাল না পালিয়ে এখানে কি বাঁচাচ্ছিস? গুদমানি, তোরা পালানোর আগে আমাদেরকে একবারও বললি না তোদেরকে বিয়ে কে দিল? এই যে মানে এই যে আমি দিয়েছি ওদেরকে বিয়ে। চোদ না হরি, তুই ওদেরকে বিয়ে দিয়েছিস? বাড়ার বাল আর কোনো কাজ পাসনি? বাড়ার বাল এখানে কাজ কাজের কি আছে? ওরা দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি। চোদনার বাল, আর একটু দাঁড়িয়ে যা, এক্ষুনি কালো ঢুকলো বলে তারপরে ল্যাংটার সাথে সাথে তোরও গার ভাঙবে। কালো এসে নাকি গার ভাঙবে? চোদনা, আমি কি সাহেব ব্লাউজ পরে বসে আছি নাকি? একবার আসুক না, ওই কালো আর এমন সাটা ভাঙবো, ওর আলু বার করে ছেড়ে দেবো। এই শুনে বাচ্চা, এই বেড়ে তোমার ঘর থেকে। বোকা চোদা, আমার বোনকে নিয়ে পালিয়ে তুই ঘরে এসে লুকিয়ে আছিস? বেড়ে বাঞ্চদ। এই রে, কালুয়া মনে হচ্ছে সেটা ভাঙার জন্য চলে এসেছে। আমি ভাই মানে কেটে পড়ি। কিরে সরে বাচ্চাগুলো, তোরা কি ভালোভাবে ঘর থেকে বেরোবি নাকি আমরা ঢুকবো? বাড়িগুলো আমাকে জেলে পাঠিয়ে তো শান্তি হয়নি, আমার বোনকে নিয়ে পালিয়েছিস। বেরো বাড়া সেগো মারিগুলো, তোরা যদি আর 1 মিনিটের মধ্যে না বেরোস, তাহলে তোরাও দেখবি কালুয়াকে জিনিস। এই কোন শান্তির ছেলে রে, দেখবি এখন সেটা ভাঙবো। এই গার মেরেছি, এ তো ঠাপানোর জন্য পুরো বুড়ো চোদাদের টিম ধরে নিয়েছে। এই না মানে কপালে মনে হচ্ছে চোদন আছে রে, কেটে পেটে হবে। এই মানে কালুয়া, আমি না কিছু করিনি। হ্যাঁ, বাকি সব মালগুলো ঘরের ভিতরে আছে, ওদেরকে তুমি ঠাপাও কি? আমি এখন এগিয়ে লুকাচ্ছি। হ্যাঁ, কিরে বুড়ো চোদাগুলো, বোকা চোদা পালাচ্ছে, এত নাকি বাঁচাচ্ছিস? ঘরে ঢুকে সব করে সেটা ভাঙ।